ছাত্রীকে লাগাতার অশ্লীল মেসেজ, পুলিশের জালে ক্যানিংয়ের বেসরকারি স্কুলের প্রিন্সিপাল। দিনের পর দিন হোয়াটসঅ্যাপে আপত্তিকর মেসেজ আসে, তারপর পরিবারকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি। শনিবার এই নিয়েই স্কুলে উত্তেজনা। আটক করা হয়েছে অভিযুক্ত প্রিন্সিপাল লক্ষণ লামাকে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, অভিযুক্ত প্রিন্সিপালকে আটক করা হয়েছে, কিন্তু প্রশ্ন এখানেই, এই অভিযোগ কি এই প্রথম নাকি এর আগেও একাধিকবার এই প্রিন্সিপালের বিরুদ্ধে নানান অভিযোগ আসে? দেখো, ইতিমধ্যে যেটা আমরা স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারছি সেটা হচ্ছে এই প্রথম কিন্তু এই অভিযোগ করা হয়েছে ক্যানিং এর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এক প্রিন্সিপালের বিরুদ্ধে। এবং তিনি এক ছাত্রীকে কিন্তু এই দীর্ঘদিন ধরেই কিন্তু তার ফোনে মেসেজ করে আসছিল, অশ্লীল মেসেজ। সেই ঘটনা তার পরিবারকে জানানো হলে পরিবার কিন্তু আজকে ক্যানিংয়ের এই বেসরকারি ইংলিশ স্কুলে আসেন এবং আসার পরে কিন্তু সেই প্রিন্সিপালকে তারা জিজ্ঞাসাবাদ করে এবং এই নিয়ে কিন্তু স্কুলে একটা উত্তেজনার সৃষ্টি হয়। এরপরেই কিন্তু সেই খবর পায় ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই প্রিন্সিপালকে কিন্তু ইতিমধ্যে আটক করে নিয়ে আসা হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ক্যানিংয়ের বিধায়ক তিনি জানিয়েছেন যে এমনই ঘটনা, যেই ইংলিশ মাধ্যম স্কুলে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় তিনি কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে এই ঘটনায় কিন্তু এখনো কিন্তু পরিবার ইতিমধ্যে যার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তার এই যে নাবালিকা ছাত্রীকে অশ্লীল যে মেসেজ করেছিল, তিনি কিন্তু এখনো কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেনি। অন্যদিকে এই যে স্কুলে যে ইংলিশ মাধ্যম ইংলিশে যে স্কুলটি রয়েছে সেই স্কুলেই কিন্তু অন্যান্য অভিভাবকরা কিন্তু ইতিমধ্যে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে। তারা দাবি করছে স্কুলের সুষ্ঠুভাবে পড়াশোনা থেকে শুরু করে এমনকি নিরাপত্তার দাবি জানিয়েছেন। একেবারে প্রিন্সিপাল গত 1 বছর ধরে আমার মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে যাচ্ছে। আচ্ছা, আমরা ও বোর্ড এক্সাম দেবে বলে এটা করেছি, ধৈর্য ধরে ছিলাম এতদিন। ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি, গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি। উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে তার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে, কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে। আমরা কিন্তু সেটা মানব না। আমরা চাইছি এই মুহূর্তে অবশ্যই তো এখান থেকে এই যে প্রিন্সিপাল আছে তার ট্রান্সফার অবশ্যই চাইছি, যে এখানে তো একদমই নয়, এবং সম্পূর্ণভাবে এর যে আইনি ব্যবস্থার মাধ্যমে যত রকম শাস্তি আছে যেন সেই প্রিন্সিপালকে দেওয়া হয়। পাশাপাশি নজর রাখবো মহেশতলার দিকে। মহেশতলার স্কুলে সেখানে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। মহেশতলার আকরার স্কুলে এই নিয়েই উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তকে স্টাফ রুমে শিক্ষককে আটকে বিক্ষোভ দেখানো হয়। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, শিক্ষককে আজকে বিক্ষোভ দেখানো হয় এবং সেক্ষেত্রে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কি আনা গেছে? এই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, জোকার ঘটনার পরে বেহালা জোকার পর ঘটনার পরেই আবার মহেশতলা আকরা ওখানে একটি স্কুল আছে, সেই স্কুলের মধ্যে যৌন নির্যাতন করেছে 12 ছাত্রীকে। এবং এই ঘটনাটা শুক্রবার হয়েছিল, ঘটনাটা তারপরে আবার ঘটেছে। এই ঘটনাটা আজকের প্রথম নয়, এটা দীর্ঘ 20 বছর ধরে চলে আসছে। এবং এই মেয়ে কেউ প্রতিবাদ এতদিন কেউ করতে পারেনি। এই মেয়েটা যখন প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করার পরে বাড়ির লোকরা এসে তখন শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল। তারপরে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ গিয়ে যে শিক্ষক, সেই শিক্ষককে উদ্ধার করে নিয়ে গেছে বা অন্য জায়গায়। এবং তারপরে স্কুলের মধ্যে ঝামেলা শুরু হয় এবং প্রচুর এলাকার লোকজন এসে যায় ঘটনাস্থলে। বিশাল পুলিশ বাহিনী, মহেশতলা থানা, রবীন্দ্রনগর থানা, নানা থানার পুলিশ চলে আসে। আসার পরে বিক্ষোভ দেখায় এবং পরে যখন বিক্ষোভ দেখাবার পরে যখন ঘটনাস্থলে সংবাদ মাধ্যমে যায়, সংবাদ মাধ্যমকে একদম অস্বীকার করে যে কোনো ঘটনা এখানে ঘটেনি। তারপরে যে মহিলাটাকে, যে 12 ছাত্রীটাকে শ্লীলতাহানি করেছে কিংবা হাত ধরে টানাটানি করেছে, সেই তখন নিজে এবং তার সঙ্গে তার পরিবার এবং আরো অনেক মহিলারা, স্কুল ছাত্রীরা সবাই মিলে অভিযোগ আসে এই শিক্ষকের বিরুদ্ধে। ওনার বিহেভিয়ারটা মেয়েদের প্রতি একটু খারাপ, তো উনি কি করে মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলেন, যখনই কোনো কোয়েশ্চেন করবেন, কিছু করবেন, নিজের গায়ে হাত দিয়ে কথা বলবেন। আমরা যখন দরজা খুলতে গেছি তখন বারণ করলেন যে না, দরজা খুলো না, আমাদের রুকে দিয়েছে।
তা এবার যখন আমি প্রথম ঢুকতেই আমার হাতটা ধরে নেন, ধরে নিতে এবার যখন আমি ছাড়ানোর চেষ্টা করছি উনি আরও মানে টাইটভাবে ধরে নিচ্ছেন, উনি ছাড়তে পারছেন না। স্যার আমাদেরকে হাত ধরে জিজ্ঞাসা করে, কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এইসবভাবে জিজ্ঞাসা করে, যেটা আমরা বড় হয়েছি আমরা এটা বুঝতে পারছি যে এটা ব্যাড টাচ। আমরা যখন আজকে চিঠিটা জমা দিয়েছি, চিঠিটা জমা দেওয়ার পরে তারপরে আমরা যখন স্যার ম্যামদেরকে বলছিলাম, তখন আমরা স্যারদের আবভাব দেখে, সবার না কিন্তু কিছু জনের আবভাব দেখে আমরা এটা বুঝেছি যে আমাদের এখানে কেউ প্রতিবাদ আমাদের দেবে না, তাই জন্য আমরা গার্জেনদের কল করে ডেকেছি। কোনো কারণবশত যদি সে পড়া পারেনি বা কোনো দুষ্টুমি করেছে, যেভাবে একটা হাতে মারে, ছড়ি দিয়ে মেরেছে, এই নিয়ে সে গার্জেনের কাছে চলে গেছে। আর গার্জেন মোটামুটি এখানে এসে সেই টিচারের প্রতি বাধ্যতা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। যেটা অভিযোগ উঠছে, শোনা যাচ্ছে যে কোনো ছাত্রীকে শ্লীলতাহানির কোনো ব্যাপার কিছু একটা আছে। না একেবারে না একেবারে এটা 110 বছরের ইতিহাসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত এটা নেই। আমি কাউন্সিলর হিসেবে এটাই বলবো, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, যদি শিক্ষকরা কোনো ছাত্রকে শাসন করার জন্য একটা ছড়িও মারে, গার্জেনরা এইভাবে স্কুলে না হামলা করে তাদের বক্তব্যটা হেড শিক্ষককে দিলেই মানে ভালো হয়। ছাত্রীকে লাগাতার অশ্লীল মেসেজ, পুলিশের জালে ক্যানিং এর বেসরকারি স্কুলের প্রিন্সিপাল। দিনের পর দিন হোয়াটসঅ্যাপে আপত্তিকর মেসেজ আসে, তারপর পরিবারকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি। শনিবার এই নিয়েই স্কুলে উত্তেজনা, আটক করা হয়েছে অভিযুক্ত প্রিন্সিপাল লক্ষণ লামাকে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, অভিযুক্ত প্রিন্সিপালকে আটক করা হয়েছে, কিন্তু প্রশ্ন এখানেই, এই অভিযোগ কি এই প্রথম নাকি এর আগেও একাধিকবার এই প্রিন্সিপালের বিরুদ্ধে নানান অভিযোগ আসে? দেখো, ইতিমধ্যে যেটা আমরা স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, সেটা হচ্ছে এই প্রথম কিন্তু এই অভিযোগ করা হয়েছে ক্যানিং এর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এক প্রিন্সিপালের বিরুদ্ধে। এবং তিনি এক ছাত্রীকে কিন্তু এই দীর্ঘদিন ধরেই কিন্তু তার ফোনে মেসেজ করে আসছিল, অশ্লীল মেসেজ। সেই ঘটনা তার পরিবারকে জানানো হলে পরিবার কিন্তু আজকে ক্যানিংয়ের এই বেসরকারি ইংলিশ স্কুলে আসেন এবং আসার পরে কিন্তু সেই প্রিন্সিপালকে তারা জিজ্ঞাসাবাদ করে এবং এই নিয়ে কিন্তু স্কুলে একটা উত্তেজনার সৃষ্টি হয়। এরপরেই কিন্তু সেই খবর পায় ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই প্রিন্সিপালকে কিন্তু ইতিমধ্যে আটক করে নিয়ে আসা হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে ক্যানিংয়ের বিধায়ক তিনি জানিয়েছেন যে এমনই ঘটনা, যেই ইংলিশ মাধ্যম স্কুলে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় তিনি কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে এই ঘটনায় কিন্তু এখনো কিন্তু পরিবার ইতিমধ্যে যার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তার এই যে নাবালিকা ছাত্রীকে অশ্লীল যে মেসেজ করেছিল, তিনি কিন্তু এখনো কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেনি। অন্যদিকে এই যে স্কুলে যে ইংলিশ মাধ্যম ইংলিশে যে স্কুলটি রয়েছে, সেই স্কুলে কিন্তু অন্যান্য অভিভাবকরা কিন্তু ইতিমধ্যে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে। তারা দাবি করছে স্কুলে সুষ্ঠুভাবে পড়াশোনা থেকে শুরু করে এমনকি নিরাপত্তার দাবি জানিয়েছেন। একেবারেই প্রিন্সিপাল গত 1 বছর ধরে আমার মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে যাচ্ছে। আচ্ছা, আমরা ও বোর্ড এক্সাম দেবে বলে এটা করেছি, ধৈর্য ধরে ছিলাম এতদিন। ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি, গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি। উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে তার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে, কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে। আমরা কিন্তু সেটা মানব না। আমরা চাইছি এই মুহূর্তে অবশ্যই তো এখান থেকে এই যে প্রিন্সিপাল আছে তার ট্রান্সফার অবশ্যই চাইছি, যে এখানে তো একদমই নয়, এবং সম্পূর্ণভাবে এর যে আইনি ব্যবস্থার মাধ্যমে যত রকম শাস্তি আছে যেন সেই প্রিন্সিপালকে দেওয়া হয়। পাশাপাশি নজর রাখবো মহেশতলার দিকে। মহেশতলার স্কুলে সেখানে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। মহেশতলার আকরার স্কুলে এই নিয়েই উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তকে স্টাফ রুমে শিক্ষককে আটকে বিক্ষোভ দেখানো হয়। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, শিক্ষককে আজকে বিক্ষোভ দেখানো হয় এবং সেক্ষেত্রে অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কি আনা গেছে? এই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, জোকার ঘটনার পরে বেহালা জোকার ঘটনার পরেই আবার মহেশতলা আকরা
ওখানে একটি স্কুল আছে, সেই স্কুলের মধ্যে যৌন নির্যাতন করেছে 12 ছাত্রীকে। এবং এই ঘটনাটা শুক্রবার হয়েছিল, ঘটনাটা তারপরে আবার ঘটেছে। এই ঘটনাটা আজকের প্রথম নয়, এটা দীর্ঘ 20 বছর ধরে চলে আসছে। এবং এই মেয়ে কেউ প্রতিবাদ এতদিন কেউ করতে পারেনি। এই মেয়েটা যখন প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করার পরে বাড়ির লোকরা এসে তখন শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল। তারপরে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ গিয়ে যে শিক্ষক, সেই শিক্ষককে উদ্ধার করে নিয়ে গেছে বা অন্য জায়গায়। এবং তারপরে স্কুলের মধ্যে ঝামেলা শুরু হয় এবং প্রচুর এলাকার লোকজন এসে যায় ঘটনাস্থলে। বিশাল পুলিশ বাহিনী, মহেশতলা থানা, রবীন্দ্রনগর থানা, নানা থানার পুলিশ চলে আসে। আসার পরে বিক্ষোভ দেখায় এবং পরে যখন বিক্ষোভ দেখাবার পরে যখন ঘটনাস্থলে সংবাদ মাধ্যমে যায়, সংবাদ মাধ্যমকে একদম অস্বীকার করে যে কোনো ঘটনা এখানে ঘটেনি। তারপরে যে মহিলাটাকে, যে 12 ছাত্রীটাকে শ্লীলতাহানি করেছে কিংবা হাত ধরে টানাটানি করেছে, সেই তখন নিজে এবং তার সঙ্গে তার পরিবার এবং আরো অনেক মহিলারা, স্কুল ছাত্রীরা অর্থাৎ সবাই মিলে একাধিক অভিযোগ আসে এই শিক্ষকের বিরুদ্ধে। ওনার বিহেভিয়ারটা মেয়েদের প্রতি একটু খারাপ, তো উনি কি করে মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলেন, যখনই কোনো কোয়েশ্চেন করবেন, কিছু করবেন, নিজের গায়ে হাত দিয়ে কথা বলবেন। আমরা যখন দরজা খুলতে গেছি তখন বারণ করলেন যে না, দরজা খুলো না, আমাদের রুকে দিয়েছে। তো এবার যখন আমি প্রথম ঢুকতেই আমার হাতটা ধরে নেন, ধরে নিতে এবার যখন আমি ছাড়ানোর চেষ্টা করছি, উনি আরও টাইটভাবে ধরে নিচ্ছেন, উনি ছাড়তে পারছেন না। স্যার আমাদেরকে হাত ধরে জিজ্ঞাসা করে, কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এইসবভাবে জিজ্ঞাসা করে, যেটা আমরা বড় হয়েছি, আমরা এটা বুঝতে পারছি যে এটা ব্যাড টাচ। আমরা যখন আজকে চিঠিটা জমা দিয়েছি, চিঠিটা জমা দেওয়ার পরে তারপরে আমরা যখন স্যার ম্যামদেরকে বলছিলাম, তখন আমরা স্যারদের আবভাব দেখে, সবার না কিন্তু কিছু জনের আবভাব দেখে আমরা এটা বুঝেছি যে আমাদের এখানে কেউ প্রতিবাদ আমাদের দেবে না। তাই জন্য আমরা গার্জেনদের কল করে ডেকেছি। কোনো কারণবশত যদি সে পড়া পারেনি বা কোনো দুষ্টুমি করেছে, যেভাবে একটা হাতে মারে, ছড়ি দিয়ে মেরেছে, এই নিয়ে সে গার্জেনের কাছে চলে গেছে। আর গার্জেন মোটামুটি এখানে এসে সেই টিচারের প্রতি বাধ্যতা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। যেটা অভিযোগ উঠছে, শোনা যাচ্ছে যে কোনো ছাত্রীকে শ্লীলতাহানির কোনো ব্যাপার কিছু একটা আছে। না, একেবারে না, একেবারে এটা 110 বছরের ইতিহাসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত এটা নেই। আমি কাউন্সিলর হিসেবে এটাই বলবো, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে, যদি শিক্ষকরা কোনো ছাত্রকে শাসন করার জন্য একটা ছড়িও মারে, গার্জেনরা এইভাবে স্কুলে না হামলা করে তাদের বক্তব্যটা হেড শিক্ষককে দিলেই ভালো হয়।